আপনাদের সকলকে আবার একবার অর্পিতা রেসিপি ডায়েরিতে স্বাগত। আজকে আমার মেনু হরিয়ালি চিকেন। তবে এটা নর্মাল হরিয়ালি চিকেন নয়, কিন্তু এটা ভীষণ টেস্টি এবং হেলদি একটা ফুড, যেটা প্রায় বিনা তেলেই বানানো হয়েছে। এটার সাথে একটা সসও আছে। এটা কিভাবে বানাতে হয় সেটা পরে বলবো। আমি শুধু আজকে চিকেনের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা কিভাবে বানানো হয়েছে আর কি মেনু সেটা দেখতে গেলে আমার সাথে আপনাদের থাকতে হবে শেষ পর্যন্ত। আমার প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে টক দই। আমি এটা বাজারে কেনা প্যাকেট দই নিয়েছি। আপনারা চাইলে মিষ্টির দোকানে টক দইও ব্যবহার করতে পারেন। তবে যেই দই ব্যবহার করুন না কেন, জল ঝরানোর জন্য আপনাদের খানিকক্ষণ রেখে দিতে হবে এইভাবে। তারপরে যেটা আমার লাগবে সেটা হচ্ছে কালো মরিচ, মানে গোলমরিচ। তার সঙ্গে গরম মশলা। দেখুন, গরম মশলার মধ্যে অল্প একটুখানি দারচিনি, ছোট এলাচ আর 2-4টে লবঙ্গ। সেটাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়ে এটাকে ডাস্ট বানিয়ে নিতে হবে। এরপরে যেটা আমার লাগছে সেটা হচ্ছে ধনে পাতা। সেটাকে ভালো করে ধুয়ে এরকমভাবে একটু কেটে নিতে হবে। আর অল্প পরিমাণে আদা, আর বেশ 10-12টা মতন রসুনের কোয়া। আর আমি এখানে ঝালের জন্য 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা যে যার পরিমাণ মতন দেবেন। কেউ যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে বেশি দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। তবে গোলমরিচ কিন্তু দেওয়া হবে, সেটা একটু মাথায় রেখে দেবেন। আমি এখানে দেখুন ড্রামস্টিক নিয়েছি। ড্রামস্টিকের পিসগুলোকে ভালো করে কাট লাগিয়ে নিয়েছি। তাতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি লেবু। লেবুর রস দিলে মাংসগুলো ভালো নরম হয়ে যায় এবং এটাকে মাখানোও থাকবে অনেকক্ষণ, তাতে কোনো অসুবিধা নেই। চাইলে আপনারা ভিনিগারও দিতে পারেন, তবে লেবুতে স্বাদ বেশি ভালো হয়। যদি লেবুর মেঘলা থেকে বীজ পড়ে যায়, সেই বীজটাকে একটু তুলে ফেলে দিতে হবে। এরপরে সেখানে আমাদের যে পেস্টটি বানানো ছিল, আদা, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা, সেটি দিয়ে দিতে হবে। আর দিতে হবে যে পাউডারটা বানানো হয়েছিল গরম মশলা আর গোলমরিচে, সেটা এখানে দিয়ে দিতে হবে। আর দেখুন তেলের পরিমাণটা, বাবা কত তেল লাগলো বলুন তো। ওইটুকুনি, ব্যাস, আর লাগবে না। এরপর সেই জল ঝরানো টক দই সব কিছু এখানে দিয়ে ভালো করে আমাদেরকে হাতে করে এটাকে মিশিয়ে নিতে হবে। এরপর সব কটা মশলাকে দিয়ে ভালো করে চিকেনটাকে হাতে করে মাখিয়ে নিতে হবে, যাতে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢোকে এবং মশলাগুলো যেন একে অপরের সাথে খুব ভালো করে মিশে যায়। দেখবেন মাখাতে মাখাতে একটা টাইমে এর কালারটা ঠিক এই রকম হয়ে যাবে। এবারে এটাকে আপনারা ঢাকা দিয়ে ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিন। খুব কম টাইমের জন্য হলেও কিন্তু 1 ঘন্টার জন্য এটাকে রাখতেই হবে। এবার 5 থেকে 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বার করে জাস্ট 5-7 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। কড়াইতে এরকমভাবে জল দিলাম। আর এবারে এরকম একটা থালা বসিয়ে সামান্য একটু এখানে আমি অয়েল ব্রাশ করে নেব। প্রায় না বললেই চলে, কিংবা এটাকে ভাপানোর সময় বুঝতেই পেরে গেছেন নিশ্চয়ই এটা কি হবে, ভাপানো হবে। তাই বলেই ফেললাম, ভাপানো হবে। জাস্ট ভাপানোর সময় যাতে এটাতে না চিপকে যায়, সেই জন্য একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। ভাপানো যখন, তখন আপনার এভাবে না করে, যেমন আমরা ইলিশ মাছের ভাপা করি টিফিন কৌটো দিয়ে, তেমনও করতে পারেন। তবে আমি একটু এইভাবে চেষ্টা করে দেখলাম যে কেমন হয়। এবার মাংসগুলোকে একে একে সেখানে আমি এই লেগ পিসগুলোকে বা ড্রামস্টিক যাই বলুন না কেন সাজিয়ে দেবো। একটু জায়গা করে নিতে হবে, সবকটা তো দিতে হবে। এবারে আমার কাছে যে মশলাটা থাকবে, এটাকে দেওয়ার পর, মাংসগুলো দেওয়ার পর, সেই মশলাগুলোকে আমি আবার চিকেনের ওপর একটু হাতে করে করে এরকম করে লাগিয়ে দেবো। বিশেষ করে যেখানে চিকেনের ওই কাঠগুলো দেওয়া রয়েছে সেই কাঠগুলোর মধ্যে দিয়ে এটাকে আমি স্টিম হতে দেবো মোটামুটি 40 থেকে 45 মিনিট। দেখুন 40-45 মিনিট পর এই যে চিকেনের পিসটা এরকম কালার এসে যাবে। দেখতে হবে এবারে সেদ্ধ হয়েছে কিনা। আমি একটা কাঁটা নিয়ে এখানে দেখব যেটা সেদ্ধ হয়েছে কিনা। তবে বোঝাই যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে, কারণ মাংসগুলো হাড় থেকে কিন্তু বেরিয়ে আসছে। এবার আমি আপনাদেরকে সকলকে এটা পরিবেশন করে দেখাচ্ছি। এটি কিন্তু খুবই স্বাস্থ্যকর এবং খুবই সুস্বাদু। আমার কিন্তু হরিয়ালি চিকেন ভাপা রেডি। আমি এবার গরম গরম খেয়ে নিই। আপনারাও কিন্তু এরকমভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগে। কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।
আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।